সবচেয়ে বড় কথা, ফ্রি সেক্স, ওপেন সেক্স, ফ্রি সেক্স, জেনা, ব্যভিচার, পর্নোগ্রাফি, এগুলো কারা ছড়িয়ে দিয়েছে? এটাই ওই যে খুলে দেয়া হয়েছে। এটা আমার ব্যাখ্যা, এটা আমার বুঝ। পৃথিবীর এমন কোন রাষ্ট্র বাকি রাখে নাই তারা এগুলো ছড়াতে, এমন কোন রাষ্ট্র বাকি নেই। তাহলে সব জায়গায় ছড়িয়ে পড়বে না ইয়াজুজ মাজুজের ফিতনা? ছড়িয়ে পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খেলার ছলে সৃষ্টি করেন নাই, তাই করেছেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো মহাবিশ্ব, আসমান জমিন, সাত আকাশ, এই পৃথিবী, জিন ও মানব জাতি, এই সব কিছুই একটা মহৎ বিশাল উদ্দেশ্যকে সামনে রেখে সৃষ্টি করেছে। আল্লাহ পাক কিন্তু খেলার ছলে এগুলো সৃষ্টি করেন নাই। আপনারা একটু আমার সাথে মনোযোগ দিবেন, তাহলে আলোচনা করে মজা পাওয়া যাবে ইনশাআল্লাহ। খেলার ছলে আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করেন নাই। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক বলছেন সূরা মুলকের মধ্যে। কোন সূরা? মুলকের মধ্যে সূরা মুলক আমরা রাতের বেলা তেলাওয়াত করার অভ্যাস করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা গুরুত্বপূর্ণ আমল এবং সুন্নাহ। এই সূরার প্রথম দিকে আল্লাহ পাক বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক এই জীবন মৃত্যু মানে পুরো বিষয়গুলো সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যে। উদ্দেশ্যটা হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দেখতে চান আমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠকে। আল্লাহ পাক দেখতে চান আমাদের মধ্যে আমলে আহসানকে। আহসান শব্দটা কি? আহসান। আহসান, হাসান মানে হলো উত্তম, আহসান মানে সবচেয়ে উত্তম, কবির মানে হলো বড়, আকবার মানে কি বলেন? সবচেয়ে বড়, সগীর মানে ছোট, আসগর মানে সবচেয়ে ছোট। তো এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে এটাকে আমরা আরবি ব্যাকরণের ভাষায় বলি ইসমে তাফজিল, আর ইংরেজিতে বলি সুপারলেটিভ ফর্ম। কি ফর্মস? সুপারলেটিভ তো বোঝেন, যেটা দিয়ে সর্বোচ্চটা বোঝায়। এখানে হাসান এর সুপারলেটিভ হচ্ছে আহসান। আল্লাহ পাক দেখতে চান এই দুনিয়াতে আমরা আমলে আহসানকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখতে চান না গরু খাওয়া মুসলিমকে। আল্লাহ পাক দেখতে চান না জুমার দিনে কে নামাজ পড়তে আসে। আল্লাহ পাক দেখতে চান না ঈদের দিনে কারা নামাজ পড়তে আসে, রমজান মাস আসলে কারা মুসল্লি হয়। আল্লাহ পাক এটা দেখতে চান। আল্লাহ পাক কি দেখতে চান? আমলে আহসান। আহসান হতে হলে কি গতানুগতিক মুসলিম হলে চলবে, না শক্ত মুসলিম হতে হবে? কোনটা? মুসলিম এখন